আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নর্থ ম্যাসিডোনিয়ার প্রচুর ভিসা স্টিকার হচ্ছে এখন নতুন করে। আপনারা যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিচ্ছেন, আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য। যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু বিষয় আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, তো ফার্স্টে আপনাদেরকে বলি, নর্থ ম্যাসিডোনিয়া একটি ইউরোপের বলকানের দেশ। এই দেশটাতে কিন্তু প্রচুর এজেন্সি এখন কাজ করছে, বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছে। তো নর্থ ম্যাসিডোনিয়া আপনাদের জন্য কেমন হতে পারে? নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু আপনার বলকানের দেশ হলেও এখানে যাওয়ার চাহিদা, এখানে কাজকামের সুযোগ, এখান থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা, বা ভবিষ্যতে আপনি ইউরোপের অন্যান্য যে সেন্ট্রাল দেশগুলো আছে সেখানে কিন্তু মুভ করার সুযোগ পাচ্ছেন। এক কথাতে বলকানের দেশ হওয়া সত্ত্বেও নর্থ ম্যাসিডোনিয়া আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা কান্ট্রি হতে পারে, ঠিক আছে, বর্তমান সময়ে 2025 সালে। কারণ আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে ইউরোপে ঢুকতে বা সহজে কিভাবে আমরা সেন্ট্রালে যেতে পারি। তো আপনার যদি সেন্ট্রালে যাওয়ার চিন্তাভাবনা থেকে থাকে, ক্ষেত্রে নর্থ ম্যাসিডোনিয়া হতে পারে আপনাদের ভালো একটা ট্রানজিটের পয়েন্ট। তবে ট্রানজিট পয়েন্ট বললে যে আপনাকে সেখান থেকে ইনস্ট্যান্ট গেম বা অন্যান্য বিষয়গুলো দিয়ে মুভ করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি সেখানে যাচ্ছেন, সেখানে যাওয়ার পরে আপনাকে অবশ্যই কমপক্ষে 6 মাস থেকে 1 বছর থাকতে হবে, তারপরেই কিন্তু আপনি সেখান থেকে মুভ করবেন। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশিদের যে সমস্যাটা বেশি, সেটা হচ্ছে গেম দেওয়া। যে কোনো কান্ট্রিতে গিয়ে তারা ইনস্ট্যান্ট গেম দিয়ে থাকে, এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের যে মার্কেটটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে। তো যারা শুধুমাত্র নর্থ ম্যাসিডোনিয়া না, অন্যান্য কান্ট্রিতেও যাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা এভাবে গেম দিবেন না। কমপক্ষে 6 মাস থেকে 1 বছর সেখানে থাকবেন, কাজকাম করবেন, তারপরে সেখান থেকে আপনারা চিন্তাভাবনা করবেন যে সুযোগ সুবিধা সেখান থেকে কীভাবে গেলে ভালো হয়, ঠিক আছে। গেম দেওয়া ব্যাপারটা আসলে সহজ ব্যাপার, কিন্তু এটা মূলত আমাদের শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা অলরেডি চলে গেছে তাদের জন্য না, যারা অলরেডি যাচ্ছে তাদের জন্য কিন্তু ক্ষতিকারক বেশি। কারণ যে কোম্পানিগুলো কর্মীগুলো নিচ্ছে, সেখানে গিয়ে যখনই আপনি কাজ করছেন না, চলে যাচ্ছেন গেম দিয়ে, তখন কিন্তু সমস্যাটা ঘটছে। ওই কোম্পানির যত পারমিট আছে বেশিরভাগ দেখা যায় যে আপনার ওয়ার্কার পরে আর নিতে চায় না, ঠিক আছে। তো যারা শুধুমাত্র ম্যাসিডোনিয়া না, অন্যান্য কান্ট্রিগুলোতেও যাবেন, একটু বুঝে শুনে যাবেন বা একটু চিন্তা ভাবনা করে যাবেন, যেন আপনার ক্ষতি না হয় আর 5টা মানুষের ক্ষতি যেন বাংলাদেশ থেকে না হয়ে থাকে, ঠিক আছে। তো বর্তমান সময়ে নর্থ ম্যাসিডোনিয়ার কিন্তু প্রচুর পরিমাণে স্টিকার দিচ্ছে ভিসা ইন্ডিয়া থেকে। আপনারা জানেন ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু বাংলাদেশ থেকে হয় না, এটা মূলত অথরাইজডের মাধ্যমে বা অ্যাম্বাসি ফেস করে মূলত ভিসাগুলো করা হয়ে থাকে। তো যাদের চিন্তাভাবনা আছে যে নর্থ ম্যাসিডোনিয়াতে এখন বর্তমান সময়ে ঢুকবেন, অনেকেই কমেন্ট করেন যে ভাই এখন কি আসলে ফাইল দেওয়া যায় কি না, আপনি নিশ্চিন্তে বর্তমান সময়ে ফাইল দিতে পারেন। ভালো এজেন্সি পেলে, ভালো মাধ্যম পেলে অবশ্যই কিন্তু আপনি এখন ফাইল দিতে পারেন। কারণ বর্তমানে এখন ওয়ার্ক পারমিট খুব তাড়াতাড়ি ইস্যু হচ্ছে। বর্তমানে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্রুভাল খুব দ্রুত সময় পেয়ে যাচ্ছে। বর্তমান সময় কিন্তু এখন ভিসা স্টিকার তাড়াতাড়ি হচ্ছে এবং আপনি খুব দ্রুত সময়ে ম্যানপাওয়ার করে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করতে পারবেন। তো নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমান সময় এখন যদি ফাইল দেন, তো এক্ষেত্রে আপনাদের সময় কেমন লাগতে পারে? তো যদি সময়ের কথা বলতে হয়, ইউরোপের একটি কান্ট্রি যেতে হলে কিন্তু অবশ্যই 1 বছর সময় মূলত টার্গেট করে রাখতেই হয়। কারণ দেখা যায় যে বিভিন্ন এজেন্সি তারা 3 মাস, 4 মাস, 5 মাসের কথা বলে কিন্তু ফাইলগুলো নিয়ে থাকে। তবে এতটা দ্রুত সময়ে আসলে আপনার ফাইলটা প্রসেস করে যাওয়াটা কিন্তু সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লেগে যায়। তো আপনারা কোনো ফ্রড এজেন্সি, কোনো বাটপার এজেন্সির পাল্লায় পড়বেন না। অবশ্যই একটা ভালো মাধ্যম ধরে আপনারা ফাইল দিবেন, তাহলে কিন্তু এই 2025 সালে এই সময় এসেও কিন্তু আপনি এখন নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন। আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান, আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।